আচ্ছা লামিয়া, সেদিন যে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, যে রাস্তার মধ্যে তোমাকে মারধর করা হয়েছিল আপন কফি হাউসের সামনে, তো কি ঘটেছিল তোমার সাথে একটু বলো তো সংক্ষেপে। সংক্ষেপে ঘটেছিল যে আমি কফি হাউসে ঢুকেছিলাম, ঢুকা মানুষের কাছ থেকে খাবার চেয়েছিলাম, মানে কাস্টমারদের কাছ থেকে আমি খাবার চেয়েছিলাম। চাওয়ার পর ওনারা আসে বলে এসেই আমার ধরার চেষ্টা করে। আমি আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকা যাওয়ার পর তারা আমরা ধরছে। ধরার পর আমার বেড দিয়েও কিন্তু বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর আমার আবার রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার সময় আমার বাজেভাবে টাচ করা হয়। আচ্ছা, তোমাকে মারধর করার পর সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে, অনেকে বলছে যে মেয়েটিকে মারা উচিত হয় নাই। হ্যাঁ, এখন তাদের নামে সরকারবাদী মামলাও হয়েছে। তারা কি তোমার কাছে যদি মাপ চায়, তুমি কি মাপ করবা? এটা আচ্ছা, যদি যদি তারা বলে যে তুমি যে খাবারের জন্য রেস্টুরেন্টে এসে মারধর খেয়েছো, হ্যাঁ, এখন যদি তোমাকে সবচেয়ে তোমার পছন্দের খাবারগুলো আপন রেস্টুরেন্ট থেকে দেয়, তাহলে তো সেগুলো খাবা কিনা? বয়কট খাবা না? কেন খাবা না? তোমার এত পছন্দের খাবার কেন খাবা না? না, আমি এমনি খাবো না। মানে যে খাবারের জন্য তুমি অপদস্থ হয়েছো, সেই খাবার তুমি বয়কট করলা। যদি অন্য কেউ খাওয়ায় তাহলে খাবা? অন্য রেস্টুরেন্টে নিয়ে অন্য তাহলে খাও? রেস্টুরেন্টে নিয়ে আমি খাবো। মানে ওইটা খুবই খুবই পছন্দ, মানে ওইটা তোমার ইচ্ছা, কিন্তু আপন রেস্টুরেন্ট থেকে খাইবা না? না, আপন রেস্টুরেন্টে আমি আর যাবো না। আর কখনো খাবে না? না, তাহলে আপন রেস্টুরেন্ট তোমার মতন কাস্টমার হারাইলো। হ্যাঁ। আচ্ছা, দেশবাসীকে কি বলতে চাও? দেশবাসীকে আমি আমার সাথে দেশবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই সাপোর্ট দেওয়ার জন্য। যে তোমাকে সাপোর্ট করেছে, হুম, তোমার পক্ষে কথা বলেছে। জি পুলিশদেরকে তুমি ধন্যবাদ দিতে চাও কিনা? জি, পুলিশদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। যে তোমার হয়ে একটা মামলা তারা করেছে, তাদেরকে আইনের আওতায় এনেছে। জি,